প্রফেসর ইউনূস একটা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন, অনেক বড় ধরনের স্বীকৃতি। এই স্বীকৃতির সাথে বা এই স্বীকৃতির এমন সময় পেলেন, এর সাথে ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখার যে আলাপ, তার সাথে একটা সম্পর্ক আছে এবং 5 বছর ক্ষমতায় রাখার রাস্তাটা সহজ হয়ে যাচ্ছে এবং এটা হওয়া উচিত। দর্শক, 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় ডক্টর ইউনূস এবং এই 100 প্রভাবশালী দেশের তালিকায় ডক্টর ইউনূস থাকায় বিশ্ব নেতৃবৃন্দ তার প্রশংসা করছেন। হিলারি ক্লিনটন থেকে শুরু করে অনেকেই প্রশংসায় ভাসাচ্ছেন। দেখেন, একজন মানুষ সারা পৃথিবীর 100 প্রভাবশালী লোকের মধ্যে একজন, তাকে আপনি ক্ষমতায় রাখবেন না, তাহলে কাকে ক্ষমতায় রাখবেন? এত প্রভাবশালী লোকেই তো ক্ষমতায় থাকবে, তাই না? প্রভাবশালীটা কিভাবে হয়? তার পার্সোনাল ক্যাপাসিটি, তার ইনফ্লুয়েন্সিং ক্যাপাসিটি, নেগোসিয়েশন পাওয়ার, তার কানেকশন, তার গ্রহণযোগ্যতা, তার কথার তাসির, অনেক কিছু বিবেচনা নেওয়া হয়। তো এরকম ব্যক্তিকে ক্ষমতায় রাখবেন না, তাহলে ক্ষমতায় রাখবেন কি? যদুমধুকে। তো দর্শক, এই স্বীকৃতি জনগণকে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আরো বেশি ট্রিগার করবে যে না, এই প্রভাবশালী মহান ব্যক্তি প্রফেসর ইউনূসকে তোমরা 5 বছর ক্ষমতায় রাখো, তাকেই রাখা উচিত। ডক্টর ইউনূসের নানান ইমেজ তাকে 5 বছর ক্ষমতায় রাখার পথ সহজ করবে, রাখা উচিত বলে আমরা মনে করি। তো এই যে খবর, 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় ডক্টর ইউনূস, এই খবরের উপর ভিত্তি করে আমাদের আহ্বান, এই প্রভাবশালী মহান ব্যক্তিকে 5 বছর ক্ষমতায় রাখুন। টাইম ম্যাগাজিনের 2025 সালের শীর্ষ 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। টাইম ম্যাগাজিন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে মুখবন্ধনী লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন। তো টাইম ম্যাগাজিন কিন্তু পৃথিবীর রাজনৈতিক গতি প্রকৃতি নির্ধারণে অনেক ভূমিকা রাখে। টাইম ম্যাগাজিন যাকে নিয়ে কাভার ফটো করে বা এরকম অনেক বলে তার এই হয় সেই হয়, এরকম অনেক মিথ আছে। তো টাইম ম্যাগাজিনের এই যে র্যাঙ্কিং, এর মধ্য দিয়ে ডক্টর ইউনূস যেন 5 বছর ক্ষমতায় থাকার একটা 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 বন্দোবস্ত যেন সহজ হয় বা মানুষের মনের মধ্যে আরো যেন জোরালো ধারণা তৈরি হয়, আমরা সেই প্রত্যাশা করছি। 16 এপ্রিল 2025 সালের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন। সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন লিখেছেন, গত বছর ছাত্র নেতৃত্বাধীন এক অভাবনীয় বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী পতনের পর একজন সুপরিচিত নেতা জাতিকে গণতন্ত্রের দিকে পরিচালিত করার জন্য এগিয়ে আছেন। তিনি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। দেখেন, তো এই প্রভাবশালী ব্যক্তিকে বিএনপি ভারত বলে আনইলেক্টেড, অনির্বাচিত। তাহলে আপনি চিন্তা করেন দর্শক, যিনি গণতন্ত্রের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রভাবশালী হন, তিনি এত বেশি পাওয়ারফুল, আর তাকে বলে অনির্বাচিত। আপনি চিন্তা করেছেন তাকে অনির্বাচিত বলাটা কতটা ফালতু ট্যাগ? আশা করি বুঝতে পেরেছেন। ক্ষুদ্র ঋণের মাধ্যমে সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষমতায়নের লক্ষ্যে কয়েক দশক আগে ডক্টর ইউনূস বাংলাদেশে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন। এর ফলে লাখ লাখ মানুষ, যাদের মধ্যে 97% নারী, ব্যবসা গড়ে তুলতে, পরিবারকে টিকিয়ে রাখতে এবং আত্মমর্যাদা পুনরুদ্ধারে করতে সক্ষম হন। হিলারি ক্লিনটন আরো লিখেছেন, ইউনূসের সঙ্গে আমার প্রথম দেখা হয় যখন তিনি তৎকালীন গভর্নর বিল ক্লিনটন ও আমাকে যুক্তরাষ্ট্র একই ধরনের কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করতে আরকানসাসে ভ্রমণ করেছিলেন। তারপর থেকে আমি বিশ্বের যেখানেই গেছি তার কাজের অসাধারণ প্রভাব প্রত্যক্ষ করেছি। তার কাজ বদলে গেছে জীবন, উন্নত হয়েছে জীবন, সম্প্রদায় এবং নতুন করে জন্ম নিয়েছে আশা। এখন যে ব্যক্তিটা ওয়ার্ল্ড পার্সপেক্টিভে এত প্রভাবশালী, সেই ব্যক্তিকে আপনি আনইলেক্টেড বলছেন, এটা কেমন কথা? বিশ্বের জন্য, বাংলাদেশের জন্য তাকে কমপক্ষে 5 বছর সুযোগ দেওয়া দরকার। এই আর্টিকেলের যে প্রশংসা ডক্টর ইউনূসের প্রতি, তার দাবি হওয়া উচিত। এখন ইউনূস আবারও তার দেশের আহ্বানে সাড়া দিয়েছেন। তিনি বাংলাদেশকে নিপীড়নের ছায়া থেকে বের করে আনছেন, সেই সঙ্গে মানবাধিকার পুনরুদ্ধার করছেন, জবাবদিহি দাবি করছেন এবং একটি ন্যায়সঙ্গত মুক্ত সমাজের ভিত্তি স্থাপন করছেন। তালিকাটি বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে: আর্টিস্ট, আইকন, লিডার, টাইটান, পায়োনিয়ার ও ইনোভেটর। এখন ডক্টর ইউনূসকে কয়েক ক্যাটাগরিতে প্রভাবশালী বানানো যায়। তিনি লিডার, তিনি ইনোভেটর, তিনি থিওরিস্ট। তো দর্শক, ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখা হোক,
যেহেতু তিনি বিশ্বের 100 প্রভাবশালীর মধ্যে অন্যতম।